আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই, বাংলাদেশ ক্রিকেটের সার্গেস, বাংলাদেশ ক্রিকেটের নাটক যে কবে শেষ হবে এবং এই নাটকের অব্যাহত চলতে আছে বিপিএল জুড়ে এবং জাতীয় টিমের যে কোরামবাজি সিন্ডিকেট, যে জাতীয় দলের যেই দল সিলেকশন ক্ষেত্রে উল্টাপাল্টা হয়, সেটা এখন বাংলাদেশ ধাপে ধাপে প্রমাণ করতে আছে। আয়ারল্যান্ডের এগেনস্টে আগামীকাল বাংলাদেশ খেলা হবে, তারই ভিতরে লিটন তিনি সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে শামীমকে কেন হুট করে বাদ দেওয়া হলো। গাজী আশরাফ হোসেন লিপু ভাইকে আমি অবশ্যই বলবো, গাজী আশরাফ হোসেন লিপু ভাই, আপনার সিলেকশন প্যানেলের যে কত ভুল সেটা আমরা প্রমাণ পাই। ঠিক আছে, ঠিক আছে, উই আর এগ্রি উইথ ইউ। যেহেতু শামীম এইখানটায় সিঙ্গেল ডিজিটে দুইবার কিন্তু ফেল করছেন এবং 0 রান করেছেন, তাকে এই মুহূর্তে আপনি সিলেকশন করেন নাই, সেটা উই আর এগ্রি উইথ ইউ। কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নটা হচ্ছে জাকির আলী অনেক কিসের ভরসায়, কেন তাকে দলে সিলেকশন করা হয়, এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে কি ক্ষেত্রে আপনারা তাকে সিলেকশন করেছেন, সেটাই প্রশ্ন। তো আপনারা যে হযবরল ক্রিকেট বানাইতেছেন সেটা এখন দিবালোকের মতো প্রমাণ হতে চলছে। আশরাফ হোসেন লিপু একজন অধিনায়কের হিসেবে তার সাথে পরামর্শ করাটা সবচেয়ে বেটার। সমস্ত পৃথিবীর সব ক্রিকেটারদের সাথে এবং সিলেকশনদের সাথে দল মতামত করেই সিলেক্ট করা হয় কোন প্লেয়ারটা খেলবে কি খেলবে না। তার সাথে তো যোগাযোগ রাখেন নাই। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ লিডার ইন বাংলাদেশ, লিটন তো টি-20 পারফরম্যান্স তার অধীনে কিন্তু ভালো ছিল। লাস্ট টি-20টা হয়তো খারাপ খেলতেই পারেন, সমালোচনা আলোচনা হতেই পারে, কিন্তু হি ইজ আ গুড কিপার। কিন্তু তার একটা তো মতামত থাকতেই পারে। তাকে নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম যে লিটন শামীমকে নিয়ে এরকম কটু কথা সামনাসামনি বলাটা উচিত ছিল না, কিন্তু লিটন যে মন মানসিকতা দেখাইছে এরকম কোনো ক্যাপ্টেন দেখাইতে পারে কিনা আমার সন্দেহ। এই সমস্ত ফালতু ক্যারেক্টারদেরকে, যারা নাকি নারী কেলেঙ্কারে এখনো তারা অভিযুক্ত, এবং আমরা ধাপে ধাপে দেখতে পাই সার্গেস, এবং কি তারা মানে পরিপূর্ণভাবে সার্গেস করে টি-20 বিশ্বকাপ বা যে কোনো আইসিসি ইভেন্টের ওয়ার্ল্ড কাপের আগে, এবং দেশের ক্রিকেটদের ইন্টেনশন নষ্ট করে এই সমস্ত ফাজিলদেরকে রেখে। এই ফাজিলদেরকে দূর করেন, বাংলাদেশ ক্রিকেট পরিবর্তন করেন। এই সমস্ত নাটক যদি অ্যাপ্রুভ না করে দর্শক এবার, কিন্তু আপনাদের অবস্থা বঙ্গোপসাগরে যায় পড়বেন।